বন্ধুরা শুভ সকাল। দেখো এখন আমি চা করে নিচ্ছি, চা করে সবাইকে দিয়ে নিয়েছি। এটা স্পেশাল আমার জন্য চা করছি, এখন চা খাবো। বাসি কাজটা সব কমপ্লিট। এই দেখো চা নিয়ে বসে গেলাম। আর ঘরে না অন্য বিস্কুট আছে, আমার না সেই বিস্কুট খেতে ভালো লাগে না, তাই 5 টাকা দিয়ে মেরি বিস্কুটের প্যাকেট এনেছি। এই বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগে। আর মেরি বিস্কুট হচ্ছে আমাদের বাড়ির কেউ খেতে চায় না, শুধু ছেলে আর আমিই খাই। তাও নিয়ে আসি বড় প্যাকেট। কি মনে হলো আজকে ছোটো ওই প্যাকেট নিয়ে আসি। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে সারাদিনটা কি করে কাটায় দেখতে থাকো। সকালবেলা তো চা খাচ্ছি, চা খেয়ে সোজা চলে যাবো রান্নাঘরে। কি বলো তো, এখন বাজে অনেক, এখন বাজে মিনিমাম 9টা 10-15 হয়ে গেছে। ছেলেকে স্কুলে পাঠাবো, তার জন্য রান্না তোড়জোড় করতে হবে। চলো এবার রান্নাঘরে এসে দেখো সব রকম ভাজার জন্য কেটে নিয়েছি। যেরকম ফুলকপি, আলু, বিনস, একটা ছোট্ট গাজর ছিল সেইটা, ওইটা ভালো করে ভাজা করছি। আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে ডাল, সকালবেলা এই দিয়েই খাওয়া হবে। খাইয়ে ছেলেকে রেডি করে স্কুলে পাঠাবো। এই দেখো তেলাপিয়া মাছ নিয়ে আসলাম, জ্যান্ত তেলাপিয়া নিয়ে আসলাম। আর কি নিয়ে আসলাম বলো তো, পালং শাক হচ্ছে। এখন রান্না হবে পালং শাক আর মাছের ঝোল। ওইদিকে ডাল ভাজা করে রেখেছি, এখন এই দুটো রান্না হলে হয়ে যাবে। হচ্ছে না তো ব্যাগে। এই মালগুলো এখন নিয়ে যাব হচ্ছে দিতে। ওর পিসিরা আসছে কাকা বাড়িতে, ওরা হচ্ছে নাইটি নেবে, তাই বলছে একটু নিয়ে আসতে। নেবে, এই মালটা দেবো না, বোতাম দিয়েটা নিয়েই যাবো না, বোতাম ছাড়াগুলোই নিয়ে যাই। এই শেষে ঢুকালাম। এবার দুটো ভাত খেয়ে তারপরে যাবো, খিদা পেয়ে গেছে। এখন বাজে কটা বলো তো, 12টা বাজে। চলো দুটো ভাত খাই, খেয়ে তারপর এ দেখো নারায়ণ পুজোর প্রসাদ। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, গেলাম নাইটি দিতে পিসি বাড়িতে, আবার প্রসাদও দিয়ে দিল। প্রসাদটা এখানে থাক, ঘরে থাক শোকেসের মধ্যে, পরে সবাইকে দেওয়া যাবে না। এইদিকে গেলাম, পিসির 4খানা নাইটি নিল, পছন্দ হলো না, বললো আরও সুন্দর সুন্দর তোল, তাহলে আবার পরে নেবো। কী বলো তো, এই সপ্তাহে তো সেরকম আমি মার্কেটে যাইনি, মালও তুলতে পারিনি, আগের মাল নিয়েই গেলাম। সেদিনকার মাল এনেছিলাম, আমি একটু চাকদায় গেছিলাম, এনেছিলাম 3 বান্ডিল না 4 বান্ডিল, সেগুলো আর নিয়ে যাইনি। চলো এগুলো রেখে দিয়ে এবার জন্মদিন চলে গেছে, গিফট পেতেই রয়েছিস। হ্যাঁ, আর স্কুল থেকে এই যে ছেলে বাড়িতে আসলো এখন 3টে বাজে, জন্মদিন চলে গেছে। দেখো ওইদিকে গিফট পাওয়া শেষ নেই ওর, আবার একটা বক্স দিয়ে গেল একজনা, পচা বউ দিয়ে গেছে, পচা বউ তোর। আর আমি দেখো এই মালগুলো শুয়ে শুয়ে উল্টাচ্ছিলাম। এখন ভাত খাবো, ভাত বাড়তে যাচ্ছি। এক ঝলক দেখায় কি কি রান্না হয়েছে। পুতুটা দিয়ে চাপা দিয়ে রাখি কেন বলো তো, বিড়ালের জন্য। এই দেখো কি সুন্দর মাছের ঝোল, দেখেছো? এই দেখো কি দিয়ে বলো তো, হচ্ছে ছিম দিয়ে আলু দিয়ে। আর এখানে কি আছে দাঁড়াও, ও সকালের ডাল, পালং শাক আর ভাজা। চলো এখন সবাইকে খেতে দিয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখন একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে আবার শুরু হয়ে যাবে কাজ। এখন বাজে 3:45, বুঝেছো? এখন 1-1.5 ঘন্টা একটু রেস্ট নিই, তারপরে সে কাজ করব। আজকে তো আর কাজে যাবো না বিকালবেলা, আজকে বুধবার। তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30 মতন। এই যে এখন চা বসাচ্ছি, চা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। চায়ের জলটা টকবক টকবক করে ফুটছেও। এখন কী করবো, চাটাকে নামাবো, তারপরে চা খেয়ে যা রোজকার কাজ করি সেই কাজই করতে হবে। একটু আদা দিয়েছি চা, একটু আদা দিয়ে চা খাই, অনেকদিন আদা দিয়ে চা খাই না। দুপুরবেলা তো ঘুমিয়েছি বেশিক্ষণ, এই 1/2 ঘন্টা 1.25 ঘন্টা মতন ঘুমালাম, তারপরে উঠেছি। তারপরে ফোন দেখছিলাম, তারপরে প্রসাদ ছিল, সেই প্রসাদগুলো সবাইকে দিলাম, নিজেও খেলাম। তারপরে দোকানে গেলাম, মুড়ি ছিল না, মুড়ি আনলাম, চা পাতা আনলাম,
দুধের প্যাকেট আনলাম, ম্যাগি আনলাম, ম্যাগি করতে হবে, ছেলেকে ম্যাগি করে দেবো। আগে চাটা করি, চাটা খেয়ে নিই, তারপরে ওকে ম্যাগিটা করে দেবো। এই কাজ সন্ধ্যের দিকে চলে রোজটা দিন। রোজ দিন তো ছেলে সন্ধ্যেবেলা পড়তে যায়, আজকে আর পড়ায়নি, গেছিল পড়তে, চলে এসছে। এবার আমি সবাইকে চা দিয়ে নিই, গ্লাসে গ্লাসে ঢালা হয়ে গেছে। এবার আমার জন্য দুধ চাটা ফুটুক। দুধ চাতে একটু লিকার লাগে বেশি। আর এই 3টে কাপে রচা ঢেলে ফেলেছি। কালকে চায়ের যার কাছে চা দিই তাকে বললাম কি পাতা চা পাওয়া যায়, তাহলে এরপরের দিন পাতা চা দিয়ে তো রচা করার জন্য। আমিও মাঝে সাঝে খাই রচা। চল এবার এগুলো দিয়ে আসি এক এক করে সবাইকে। গ্যাসটা একটু কমিয়ে দিই। ওদিকে সবাইকে চা দিয়ে আসলাম, আর এদিকে দুধ চাটা হচ্ছে। আমিও চাটা খেয়ে মাল করতে বসবো। আর চা খেলে কি হয়, এনার্জি বাড়ে। এই এখন রাত 12টা অবধি একভাবে কাজ করব, তারপরে ঘুমাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেকক্ষণ পরে কিন্তু আমি ক্যামেরা অন করেছি। এখন কটা বাজে? এখন বাজে 10টা। এই মালগুলো নিয়ে নিলাম, এই মালগুলো এখন কাটবো। এই দেখো মালগুলো আমার কাটা হয়ে গেছে, কান কেটেছে, 2-3টে হাত কেটেছি। এরপরে কি কাজ করব, এই দেখো আমিও 50 পিস মাল পুরো কমপ্লিট হয়নি, এখনও 50 পিস মাল ধরেছিলাম, জোড়া দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটা কাজই বাকি, নিচে থাবাটা লাগানোর জন্য। আর না, আমি তোমাদের সাথে তখন কথা বলছিলাম, ম্যাশিংয়ের আওয়াজে কিচ্ছু শোনা যায় না আমাদের ঘরে। আর ওই যে ছেলে শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আর এদিকে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। ভাত বসিয়ে দিয়ে মাকে বললাম, মা তুমি ভাতটা দেখো, আমি ততক্ষণে ঘরগুলো গুছিয়ে দিই। কেন সন্ধ্যের পর থেকে তো আমার ঘরে পুরো ঝড় তুফান ওঠে, ঘরের অবস্থা কি তোমাদের দেখাবো, দেখবা। তারপরে হচ্ছে এই ঘর দোরগুলো গুছাবো, সবাইকে খেতে দিতে হবে, বাড়ির সবাইকে খেতে দেবো। ওইদিকে মাছের ঝোলটাও গরম করতে হবে। 11টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করব, ঘর দোরগুলো গুছাবো, তারপরে 11টা 10-15 মধ্যে আবার মেশিনে বসবো। 12টা অবধি কাজ করব। কি করব বলো তো, এই মালের যে থাবাটা বাকি, ওই মালটা পুরো কমপ্লিট করে রাখবো, তাহলে ভালো হবে, বুঝেছো। এই দেখো এই থাবাগুলো পুরো কমপ্লিট করব। আর চেষ্টা করি রোজ যদি 50 পিস করে মাল তুলতে পারি না, আমার অনেকটা ভালো হয়, সুবিধার হয়। আগে তো 100 পিস করে মাল তুলতাম, এখন তো আর পারি না, বুঝলা বন্ধুরা। এখন চেষ্টা করি 50 পিস করে যেন তুলতে পারি আমি। আর ওই দেখো আমার পেছনে কতগুলো মাল আছে, ওগুলো হচ্ছে কালকের মাল। সেই মালগুলো অ্যাকচুয়ালি আমার এখন উল্টিয়ে দিয়েছে ছেলে, সেইগুলো বেছে বেছে দেখতে হবে কোনটা সেলাই খোলা আছে কোনটা সেলাই খোলা নেই, সেইগুলো আবার বেছে হচ্ছে করতে হবে। ওই দেখো সেলাই খোলা বেরোলো, বান্ডিল করতে আছে। আচ্ছা বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো। টাটা, বাই বাই।